এবার রাঙামতি তো এসব কিছু জানে না। রাঙামতি খালি শুনছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে। তো রাঙামতির মনে হয়েছে যে এটো কি জিনিস। ওকে উড়ানবাবুকে বলছে, আচ্ছা উড়ানবাবু এই ভিলেন ডেটো কি? উড়ানবাবু বলছে কি ভিলেন? আরে রাঙামতি ভিলেন ডে নয়। ভিলেন মানে তোমার মাথায় কি সবসময় শত্রু ভিলেন তীরধনুক ফুঁড়ে রেখে দেবো এইসব ছাড়া আর কিছু আসে না? ওটা ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন। এই দিনে কি হয়? এই দিনে বর বউ প্রেমিক প্রেমিকা একে অপরকে গিফট দেয়, ভালোবাসার কথা বলে, তাই তো? তো রাঙামতি এইসব শুনে ভাবছে যে তাহলে তো আমারও উড়ানবাবুকে কিছু বলা উচিত বা কিছু দেওয়া উচিত উপহার হিসেবে। রাঙামতি বলছে, উড়ানবাবু আজকের এই ভিলেন ডেতে আমি তোকে একটা কথা বলতে চাই। উড়ানবাবু বলছে, হ্যাঁ কি বলো? সেটা হচ্ছে উড়ানবাবু আই লাভ ইউ। আর উড়ানবাবু বলছে, আচ্ছা ঠিক আছে। তো এটা তো রাঙামতির কথা গেল। আমি তোমাদের এখানে যারা উপস্থিত আছে সকলের উদ্দেশ্যে রাঙামতি প্লাস মনীষার তরফ থেকে বলতে চাই আই লাভ ইউ। তোমরা বলো আই লাভ ইউ টু। I love you too. থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলুন একটু হাতের তালি চাইবো সুন্দর একখানা ডায়লগের জন্য। আমার এই পাশ থেকে ডান সাইডে ইয়াং বন্ধুরা বলেছেন যে যে ভাষায় আপনি সিরিয়াল করেন সেই ভাষায় কথা বলতে হবে। তো সেই ভাষায় হয়েছে তো নাকি, না একটু অন্য কিছু ভাষায়? হ্যাঁ একদম না চল। না ওরা জানে রাঙামতি এই ভাষাটাতেই কথা বলে, কি তাই তো? পোকাটা প্লিজ একটু মঞ্চের উপরে আসবেন পোকাটা। তো চলুন পরবর্তী তাহলে একটু একটু করে এগিয়ে দেবো আজকের অনুষ্ঠান। আর সেই সঙ্গে একটা ছোট্ট একটা কথা বলবো। মানে আজকের আমার বৌদিমণিরা কাকিমা জেঠিমাদের একটাই প্রশ্ন, মানে বেশিরভাগ জায়গায় দেখেছি। তো আমিও যদিও বেশি একটা খুব সিরিয়াল দেখি না, তবুও আমার ফ্যামিলিতে কেউ না কেউ দেখে। তো সেই অনুযায়ী বলছি যে আমরা জানি যে একটা সিরিয়ালে আমরা দেখতে পাই যে একজন কিন্তু একজন নায়ক থাকে, তার নায়িকা একজন থাকে, তারপরে দেখি একজন দুজন তিনজন করে এরকম গার্লফ্রেন্ড পরপর পরপর আসতে থাকে। মানে এটা কি কোনো সামাজিক বার্তা না, এটা কি? ছেলেদের একটু ক্রেজটা বেশি মেয়েদের মধ্যে, এটাই যা। না এটা কিন্তু নয়, এটা কিন্তু নয় একদম। তো চলুন সত্যি উত্তরটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়ে পেলাম না, একটু উত্তরটা প্লিজ। দেখো এটা তো মানে এটা তো হতে পারে না যে একজনের যে সে তিনজনকে নিয়ে থাকলো বা দুজনকে নিয়ে থাকলো, আলটিমেটলি থাকবে সে যে মেন তাকে নিয়েই থাকবে। কিন্তু ওটা আর কি কি বলবো, ভালো মন্দ সবটা মিশিয়ে। তো প্রথমে হয়তো দেখে মনে হতে পারে যে আচ্ছা এটা ভালো, তারপরে অন্য কিছু দেখে মনে হচ্ছে না এটা এটার থেকে এটা বেটার। তো সেই হিসেবে গল্প তারপরে প্রোগ্রেস করে, এটাই যা। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ইংলিশে বহু বচনে চলে গেছি, গুড বেটার বেস্ট। কি আবার কি আবার। তো চলুন একটু ম্যামের জন্য আদের তালি চাইবো। আচ্ছা ম্যাম তাহলে এর পরে তাহলে একটু ডায়লগে যাবো না একটু নাচের দিকে যাব, মানে কারণ আমার নাচ নাচ বৌদিমণিরা বলে দিয়েছেন যে নাচ কিন্তু করতেই হবে। নাচ নাচ দেখবার জন্য বৌদিমণি তো কনস্ট্যান্ট ওখানে বসে রয়েছে, বাকি দেখো কিন্তু বেশিরভাগ চলে গেছে। তো আচ্ছা আমি একটা নাচ করব এখন। বাট আচ্ছা। হ্যাঁ একটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পূজা কমিটি যারা আমাকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে নিয়ে এসেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ তোমাদের সকলকেও যে এত রাত অবধি আমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোড়া চিংড়া জলেশ্বর জিউ চড়ক মেলার যারা উদ্যোক্তা রয়েছেন তারা আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের অসংখ্য ধন্যবাদ এত রাত অবধি